Kalam suge Asian Times ni kok bro kok toma no logo tong ang pinki tabu ni kok bot morak ungkha. Tripura Pradesh BJP tangnogo kok tum khenu panda khajakha. Kerachogori shipkali mutainok ni fir thamchi dui songsamai bishi panda khajakha. রমজাকা শীতদিন রোগে সিদ্ধি ফালনাই তাব কক্তমা শুক্রবই সেবা সুশাসনতে করে হামকানি মুদি হাফনে চিসা বিশি পুংমানি নাহারমুঙ্গ গরাকসলা প্রদেশ বিজেপি তাংনগ কক্তুম খেরুম পান্ডা খাজাকা কক্তুম খেরুম পান্ডা ফাইমানজিফিকা হাস্ত্রী মন্ত্রকা ডক্টর মানিশা রাজ্যসভানি সাংসদ রাজীব ভট্টাচার্যর লগেতে কুবুর কক্তুম খেরুম পান্ডা হাস্ত্রী মন্ত্রকা ডক্টর মানিশা সাগাজে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নি লিডার অফ ভারত নি হামকানি জয়জাতানি কক্তিসারমকাতে আইনসভা বৈঠকনি 33% আসন সংরক্ষণতে ওয়াকফ সম্পত্তি আইন সংশোধন অবহে কার্যক্রমনি কক অবনিশ্চিকাং কোনো হাপাং ব খেলানি সাহস মায়া কহনি সাকাব অবনিগানগানে মোদি হাফানি চিসা বিশি পুংমানি নাহারমুঙ্গ তথ্যচিত্র সম্বলিত কাইসা বিজাব উন্মোচন খাইকা হাস্ত্রী মন্ত্রকা ডক্টর মানিশ সাহা সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট মহোদয় রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন এখানে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজিও এই বিষয়ে বিস্তর আলোচনা করেছেন কিন্তু আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আগে 2014-র আগে এমন একটা অবস্থা ছিল আমি প্রায়শই সব জায়গায় বলি এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা ছিল পার্লামেন্টের মধ্যে আক্রমণ মুম্বাইয়ে আমরা দেখেছি টেররিস্টদের আক্রমণ নর্থ ইস্টার্ন জন্য তো বলে লাভ নেই বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় কখন টেররিস্ট আসবে উত্তাঞ্চল হয়ে গেছে সেই জায়গায় 2014-র পর মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আজকে আমরা দেখছি কিভাবে দেশকে সুরক্ষিত করেছে 2014-র আগে দুর্নীতি এটা যেন মনে হতো যে দুর্নীতি করাটাই রাষ্ট্রের যখন আমরা আসবো সেটাই আমাদের কাজ কেলেঙ্কারি বিভিন্ন স্কিম এগুলো আমরা দেখতে পেয়েছি এবং নেপোটিজমের আরেকটা নেপোটিজম যে আমার লোকদের পাইয়ে দেওয়ার যে বিষয় সেইগুলো এখানে আমার ত্রিপুরা রাজ্যেও ভারতবর্ষের সব জায়গায় আমরা সেখানটা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু এখন সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করছি মানুষ সেগুলো বুঝতে পারছে এবং আজকে এই যে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকের যে সম্মেলন প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আমাদের সমস্ত মানুষদের কাছে সমস্ত আমার জনসাধারণের কাছে আমার একটাই আবেদন থাকবে আপনারা একটু পেছনের পাতাটা উল্টোবেন পেছনের পাতা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা খালি সবসময় সামনের দিকে চলি মাঝে মাঝে ওদের কীর্তিকলাপগুলো মাঝে মাঝে মনে রাখবেন এখনো দেখি বিরোধীরা মাঝে মাঝে একটা বিভ্রান্ত করার চেষ্টা করে কারণ নতুন জেনারেশন প্রতিদিন আসছে ওরা কিন্তু পেছনের ঘটনাগুলো জানে না আমি শুধু এইটুকুই আহ্বান রাখবো যে ওদের মানে বলবো যে পুরোনো জিনিসগুলো যেন ওনারা একটু দেখে এবং চিন্তা ভাবনা করে এখনকার সরকার উন্নয়ন আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার উন্নয়নের কথা বলে উদ্ভাবনের কথা বলে উন্নয়ন উদ্ভাবন এবং উদ্বোধনের কথা বলে না বিভিন্ন জায়গায় আমরা গিয়ে আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ইনোগ্রেশনের জন্য বহু জায়গায় বহু কাজ হয়ে গেছে কাজেই উন্নয়ন উদ্ভাবন এবং উদ্বোধনের কথা আমাদের সরকার এখন বলে আগে সরকারি টাকা উনাদেরই আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন উনি বলেছিলেন যে দিল্লির থেকে টাকা যদি কোনো রাজ্যে পাঠানো হয় আস্তে আস্তে 1 টাকা পাঠালে সেটা পৌঁছতে নাকি 4 আনা হয়ে যেত
আর সেই জায়গার মধ্যে এই সুযোগ নেই। মাঝখানে মিডলম্যান ছিল, আমরা সবাই নিজেরাও আমরা দেখেছি, এর থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আজকে মিডলম্যানের কোনো সুবিধা নেই, কারণ ডিবিটির মাধ্যমে প্রতিটা মানুষের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে ডিবিটির মাধ্যমে আজকে এই দালালদের থেকে মুক্ত হয়ে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। সেইগুলো তো আগে আমরা দেখিনি। আমি তাই বলবো এইগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। আগে সাধারণ মানুষের যখনই কোনো প্রবলেম হতো চিকিৎসা ক্ষেত্রে, আমরা দেখতাম যে চিকিৎসার জন্য হন্যে হয়ে কী হবে, আমার ছেলে, আমার বাবা বা আমার শরীর খারাপ, কি করব, এসব জিনিস কিন্তু কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে আমরা দেখেছি যে এই চিকিৎসা উনি নিজে, আমরা দেখেছি যে উনি একজন চা বিক্রেতার ঘরে ওনার জন্ম, সেই জায়গার থেকে উনি বুঝতে পেরেছেন, তার ওনার অভিজ্ঞতার নিরিখে উনি বুঝতে পেরেছেন মানুষের আসলে কি দুঃখ, মানুষের সমস্যাটা কি, সাধারণ মানুষের, গরিব মানুষদের। এর জন্য উনি আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছেন। সারা পৃথিবীর মধ্যে এই প্রকল্প নিয়ে বিভিন্ন গুঞ্জন, বিভিন্নভাবে ওরা অবাক হয়ে যাচ্ছেন যে 5 লক্ষ টাকা করে যারা গরিব মানুষ তাদের জন্য উনি প্রকল্প করেছেন। আমরাও ওনার থেকে শিখে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাও শুরু করেছি, একই কায়দায় একইভাবে। Kerak Shalokere Chomuni Shipkali Mutainago Sri Sri Shema Amani Fil Thamchini Songshamani Bishi Panda Fil Thamchini Bishi Panda Nahanmuga Mutaino Kana Klajaka Rudro Chondi Mohajago O Shalo Fil Thamchini Bishi Panda ni Nahanmugo Klajaka Didok Yafrobani Panda O Panda Faimanjafika Hasri Muntrokra Dr. Manisha Bonokari Faimanjafika Mior Dipok Mojumdar Logite Kubunro দর্শকদের সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা, সেই আস্থাগুলো উনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 51 পীঠের এক পীঠের যে অবস্থান সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ত্রিপুরার অনেক দেবদেবীর জায়গা এখানে আছে। মহারাজা মানিক্য ডাইনেস্টির সময় আমরা দেখেছি যে ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে, পুকুর থেকে আরম্ভ করে, রাস্তাঘাট, এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন। সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম, আগে সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না, কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি। উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু আমরা করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কী অবস্থান ছিল আগে। শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজিয়ন কোনোদিন ডেভেলপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরাও কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো সেই কাজগুলো করছে। একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হীরা মডেল উনি দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য। প্রায় নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে। যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তাতে করে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো যেখানে শান্তি থাকবে, যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না, মানুষের যে তার মনের যে ইচ্ছা, মানুষের যে সমস্যা, তার কর্মের মাধ্যমে সেটাকে
যদি আমরা পরিপূরক হিসেবে কাজ করতে পারি, তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে। আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়। মধুপুর থানানে আন্ডর বড়বাড়ি আমচানি সিমি তাংসানি হর কুংমা রাংনি গ্রান সিদিন লগে সিদি ফানলান রমখা মধুপুর থানানে পুলিশ উলিজর সিদিন লগে গদা জাকনাই শিকলানো মধুপুর থানা তুইফাইকা পাতিমুগ সাইমানকা তাংসানি হর মধুপুর থানানে ওসি দেবজিৎ চ্যাটার্জি থানি হুজাক তমনি কক্তমা ফায়ু মধুপুর থানানে আন্ডর বড়বাড়ি আমচে খরকস উপজাতি শিকলানি নগ কুংমা সিদ্ধি তঙ্গ কক্তমা মানাই মধুপুর থানানে ওসি পুলিশ টিয়াসা নাওই বড়বাড়ি আমচানি যুগেশ দেবরমনি নগ হানা রাখা বিনি নগ কুংমা রাংনি গ্রান সিদ্ধি মাকা থেকে পাশে মধুপুর থানানি ওসি দেবজিৎ চ্যাটার্জি শাখা বিনিয়োগ কুমা সিদি তমানি ফিয়া পুলিশ ফাইনানি শিকাংন ও সিদ্ধিরত্ন পনরেখিকা ফিয়া ওসি শাখা বাংলাদেশ ফালনানি নাহালমুগ সিদ্ধিরত্ন তনিমানি মধুপুর থানানি ওসি গদাল জাকনাই শিকলানো স্রাংসলে এনডিপিএস মামলা বন বিশালগড় মহকুমা দরবার দিশা জাকনাই আজকে আমাদের মধুপুর থানাতে আমাদের কাছে খবর আসে সন্ধ্যার পর যেন একটি বাড়িতে বড়বাড়ি অঞ্চলের একটি বাড়িতে ওখানে কিছু পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। এই সংবাদ পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আমরা ওখানে একটি বাড়িতে রেড করি এবং সেখান থেকে 36 কেজি ড্রাই ক্যানাবিস আমরা উদ্ধার করতে পারি। এরপর সমস্ত প্রসিডিউর মেনে আমরা তা সিজ করি ঘটনাস্থলে এবং এই ঘটনাতে একজন ব্যক্তিকে আমরা আটক করি। তার নাম হচ্ছে যুগেশ দেববর্মা, বাড়ি ওই অঞ্চলে। সে ইদানিংকালে এইসব ঘটনাতে যুক্ত আছে বলে প্রকাশ। কত টাকা মূল্য হতে পারে? আনুমানিক 4 লক্ষাধিক টাকা হতে পারে। কোন সময় ঘটনা হয়েছে? এটা সন্ধ্যার পর হয়েছে ঘটনাটা। আমাদের কাছে সংবাদ আসে, এরপর আমরা ঘটনাস্থলে যাই পুরাটি এবং গিয়ে এই তল্লাশি চালাই। তাংসানি হর মোহনপুর বিধানসভা আরাকাটা কামিনী খরকসা বড় ফেরাংবাই ককজাকে বেলাকার শাক দুখমাঙ্কা সাইমাঙ্কা ব আগতলান সিমি সামুংপাই নকনি ফাসিং থাঙি দংমানি আজর আরাকাটা কামিনী নকলাকা নকদাল সিনেমানি পিসনি লামানি শাক ফেরাংক্লাই লামা ফাটি থাঙ্কা ফেরাংক্লাইমানি আজারাও আজাগ তংমানি বাগে ব বেলাকার শাক দুখমাঙ্কা আমচানি লুকুর পুইলা বন শাকামনগ তালাঙি থাঙ্কা আজাগানি সিমি অক্সিজেন রে বন জিবিপি শাকামনগ রেফার খাইরেকা শাক দুখমানানি মুং মনুজ দাস হনি আনুমানিক 1টা 20 মিনিট আগতলা জিবিপি শাকামনগ থিকাব ব রাজমিস্ত্রি সামুংখ্লাই নুকুং তালগো নুকুঙ্গ ব খরকসা ন রাং আজিরানি বরক তংমানি থিমানি জর খরকসা সাজলাতে উমর বাস বিশিনি খরকসা বুড়ি ন তনি থাঙ্কা অপাতি মুঙ্গ আমচয় খাকমাই বয়ার অংকুরি ফাইকিয়া আজ প্রায় রাত 8টার সময় আরাকাটা গ্রামের মনোজ দাস আগরতলা থেকে কাজ থেকে আসার পথে আরাকাটা মাঠে পিজে রাস্তার আসার পরে বজ্রপাত হয়। সেই বজ্রপাতে সে গুরুতরভাবে আহত হয়। এই এমন ঘটনা আমি আর কোনো সময় দেখছি না। রাস্তা সহ ভাঙিয়া গেছে গাড়িটা। তাংসালি হরকুতুগ সাকসানি নগ কতরসি সাক্ষাইসা থেকে খরকসা বরক বিনি মুং রাগাস দেবনা উমর থামজি নুই বিশি নক চরিলাম হাতিনক তাংজাক আরালিয়া গ্রাম পঞ্চায়েত নি মধ্যবড়া আমচায় কক্তম মানে সুইকা বিশালগড় থানানে পুলিশ বিশালগড় থানানে পুলিশ মাংখতিনো পোস্টমর্টম খাইনে বাগে বিশালগড় মহকুমা সাকামনগ তালাঙি থাঙ্কা ঘটনা তো কিছু না, ঘটনা হলো এরা মধ্যপাড়া সুনীল দেবনাথের ছোটো পোলা যথারীতি প্রত্যেক দিনে আইয়ে বাড়িতে 10টা ইয়ার দিকে। তো গতকালকে আইসে বাজার থেকে 10টার সময় আইয়া সেটা মা বাবার কথা কইছে ম্যাগি করার লাগে। ম্যাগি তারা মা বাবা করছে ম্যাগি, তো ঘরে ঢুকছে সেটা দরজা জানলা বন্ধ করে লাইছে। একটা ডাক্তার আছে উত্তর লইছে না। এরপর তারা ভাবছে হয়তো অন্য দিনে ঘুমাই থাকে, হয়তো ফ্যান চালায় ঘুমাই দিচ্ছে।
আর ইয়া করছে না, টাকাহাটি করছে না। তো আজকে সকালবেলা ঘুমের তো একটু যখন ডাকতেছে, কোনো সারা শব্দ নাই, এরপর দরজা ব্যাংকা দেয় এই অবস্থা, মানে ফাঁসি দেওয়া আত্মহত্যা করছে। এই যারা চললাম আড়ালিয়া পঞ্চায়েত আড়ালিয়া পঞ্চায়েতের মধ্যপাড়া, নাম হইলো, ছেলের নাম হইলো রাকেশ দেবনাথ, রঙের কাজ করতে হবে। ঠিক আছে। Koktom paine shikang han hoi tuition nai ne kok bothomaro Tripura Pradesh BJP Tangnogo Koktom Kherung Panda Khaljaka Kerachogoni Shipkali Mutainok ni field thamchi dui songসময় বেশি পান্ডা খাইজাখা রমজাকা শীতদিন রোগে শীতদি ফালনাই tabok ni koktoma ashkujora naitoni sentence kulumka